টিউবওয়েলের পানি আছে। আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠায় সাবল, ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, গামের দ্বারাও পশমে দিয়ে বের হয়। বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইরে হইতেছে বাবা। মাওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো, এদের চোখের পানি কত মজা। বাজারে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো। গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়া বয়া কাঁদে, গালটা কাজ করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে, মোদের তুমি বানায়া। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কান দেয়, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও দুহারের মুসলমান, আজকে 8 অক্টোবর চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে বলো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে, মুসা রে আমার জীবনের গুনাহ মাওলাই মাফ করবে নি। মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মাওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনাহ করার সবচেয়ে এবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনাহ করছি, তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না। গুনাহওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায় আর কান্দে, মাওলার ইশকের আগুন লাইগা গেছে। আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে, মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি এমন ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়াও কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর এই পাগল রে খুঁজতাছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যাইয়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা, মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলারে ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আবার বোনের চাইতে দরদি হও, তাহলে একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার গিলু উড়াইয়া ফেলবো। আহারে আমার মায়ের সামনে পাথর দিয়া যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার গিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের ছড়ে আমার বুকে টাইনা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি
দিয়েছে। মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর রওজায় সালাম দিছে, প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখেন উলামা ইকরাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ যতবার নবীর সালাম দিছে গো, ততবার ইমাম শাফি উত্তর শুনছে। ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে, ততবারই আওয়াজ শুনছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলতো, ছাত্রদেরকে যখন নবীর রওজার পাশে কলকলা রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো, নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো, মালিক রে, হাদিস কেন ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে হালে খবিশ নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়, জুতা দিয়ে সুতা করবে হালে খবিশ গুলা, ঠিক না বেঠা? এই দুহারের জমিনে থাকলে প্রত্যেকটার বাইরে জুতা দিয়ে কাকে রাজি আসো, আল্লাহকে দুহাত দেখায় দাও। বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাঁচে আহলে খবিশ, গোড়ার ডিম কিচ্ছু নাই। সতি একটা বাংলা বই লইয়া বগলে করে করে বোখারিতে আসো, বোখারিতে আসো। ওই আসল ওই যে মেগুলা মাদ্রাসায় আসল নস্কা আছে, 7 কেজি ওজন বুখারী শরীফ। তোর গুরু রে লইয়া যা, কথা কন না কে, যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কয় আলহামদুলিল্লাহ। ওই যে চাচা রিক্সা চালক যেমনে পড়ে ও এমনি পড়ে, ও বলে গোবার নিতা, কথা কন না কে, আর পিছনে নামাজি হয় নামে, আর ফতোয়া মাইনে নেই এত দূরের কথা, নামাজি তো হয় না ওর পিছনে, লাহানে জলি পড়ে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কেরাতখানার পুলার কাছে ক্লাস করতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দেব, সূরা ফাতিহার ভিতরে 31টা ভুল হবে, কতক্ষণ নাকি চাচাই আগ করে কই আবার কি কয়, এত বড় আলে খবিস করে ইমাম হে আবার তুমি কি বুঝবে চান্দু, সে না আমরা বুঝি আর কেরাতখানার পোলাপান বুঝে, ঠিক না বেঠিক? তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দই না নবী ছিল। আমার নবী, আমার নবীর জীবনের এক রাতের উম্মাতের লাগে চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না, কথা কন না কেন? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিককে এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকে রাসূলরা আস্থা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মোনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহে মিল্লাত, সারা বাংলাদেশের গর্ব ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা। আল্লাহর কুতুব একটা কথা বলতেন যে আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। তো একজন হুজুরকে জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল, বেদের খবর শুনতে চাইস না। তারপরে বোঝা গেছে এরা আল্লাহ রসুলের সালামের উত্তর শুনছে। আর রসুল তো বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবার কবরে এসে সালাম দিল তার জন্য আবার সুপারিশ অজীব হয়ে যাবে। সুপারিশ অজীব কার হবে? নবীদের সালামের উত্তর দিছে তার জন্যই তো। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, টাকা আছে হতে যাই নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা, বাইর হক মাইরা, বাইর হক মাইরা বেটা হজে গেছে, টাকা আছে মেগুলায়, দোকান আছে 4টা 5টা, হজ করে আইছে, টিড়িং টিড়িং হাজি, কথা কর না কে, ওর হজ কবুল হইব। ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশেকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন, ঠিক না বে ঠিক? জোরে কর। উলামা ইকরাম এখন রেডি হন, নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশেকে রাসূলদের জবানে বাজবে।
আশেকের রাসূল মানে কি? 12 রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিডাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, এইগুলা কইয়া রাস্তায় দাঁড়ায় মিছিল দিল, ওইটার আশেকের রাসূল কয়। ওরে কয় আশেকে শয়তান। কথা কর না কেন? আশেকে শয়তান। এইডি আশেকের রাসূল কারে কয়? নবীর কথা শুনবে, চোখ দিয়ে দর দর করে পানিগুলা পড়বে, হযরত ওমরের মতো, আবু বকরের মতো। যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। কি নাম? এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল। খেলাফতের রাশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই মুসলমানের বলা হযরত ওমর এই জানিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি ছিল। ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা, ইউজ করা জায়েজ ছিল? কি উলামা একরাম কথা বলেন না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট। ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জানিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মুনিব। ওমর বলে, এখন আর আমি তোর মুনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট। চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে। এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা তুই সারা আমি ওমর বুঝি না। তবে এতটুকু বুঝি, আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। হে মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিও, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি? আমার নবীর গালি দেয়, ছায়া ছায়া দেখি উলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর ভাগ্নে, আমি অমক দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়াকে তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল। তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো? ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা। বাংলাদেশের বাহিরে বসে আসাদ নূরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুফা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দিবা, এই নাস্তিকগুলো বাংলাদেশের বাহিরে বসে গালি দেশ কে? মায়ের স্তনের দুধ খাইয়া থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে আইসা না প্রত্যেকটা নাস্তিকদের কুকুরের মতো কোবায়া মারবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছরে আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা। একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে কে কে?
জোরে বলতে হবে কে কে কে। ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধ্বনি। আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাইত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ এই দেশে আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবে ওইখানে তোরে গাড়ি ফেলাবো। মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদ নূর সহ, লুবা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ বাংলাদেশের যে এয়ারপোর্ট দিয়ে এইগুলা ঢুকবে, আশিক রাসূল যারা মানে, খতমে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে, প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছো? আর একবার হাত তুলে দেখা গেল। মারহাবা। কি একটা কথা কই শুনছেন? নাস্তিকদের কালো হাত, এই স্লোগানটা দেয়া ফরজ। নবীর পরে নবী নাই, এই স্লোগানটা দেয়া ফরজ। কথা কন না কে? নবীর পরে নবী নাই, এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। পড়েন পড়েন। আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুরকে খেতে বানাই লইছে। নবীর পরে নবী নাই, এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনার আমার মাফ করনেওয়ালা, উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার কাছে সব কিছু জাননেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে কোন আমিন। জনিমা বলেন খলিফাতুল মুসলিমিন, এই রডটা ল। কেন আবার চোখের মধ্যে ঢুকাই দি? কেন আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম। আজকে তুই আমার অপরাধে আমি কেন তোর চোখটা নষ্ট করছি, এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জানিমা বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যায় গো, আপনি যেদিন আমারে ডেকে ডেকে বলছিলেন জানিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালেমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মওজা ইস্তেশাদ বুঝাই দে উলামা ইকরাম। জানিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্ত্রাসী কন, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি। রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। এ মেগুলার বাইরা, আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে, শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আরে জায়গায় পুইতে ফেইল। এই মানুষটা কোনোদিন উম্মতরে রাইখা জান্নাতের খাবার খায় নাই। এই মানুষটা কোনোদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে। আমি দেখবো আশিকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা? নবীর কথা শুনিয়ে যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আবার নবীর ইশকের আগুন দিয়া যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দর দর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনোদিন
মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমনার মাঠে যায় দেখো পাগলগুলা কেন লাফায় জানুনি? এই পাগলগুলোর সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মৌলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলকে চাপিয়ে ধরে বলে এত লাফাস কে? ওই পাগল বলতে চাই তুই বুঝবি কি আমার মাওলায় যদি বলে পাগল রে, আমার মাওলায় যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মাওলার পাগল। যুবক ভাই এখন দর দর করে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা। সব পানির মধ্যে মজা নাই, টিউবওয়েলের পানি আছে। আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠাই সাবল, ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, গামের দ্বারাও পশমে দিয়ে বের হয়। বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গং প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইরে হইতেছে বাবা। মাওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবা, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা। বাজার ডে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো? গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়া বয়া কাঁদে, গালটা কাট করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে মদন তুমি বানায়া। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কান দেয়, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও দুহারের মুসলমান, আজকে 8 অক্টোবর চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে বলো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে মুসা রে আমার জীবনের গুনাহ মাওলাই মাফ করবে নি, মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মাওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনাহ করার সবচেয়ে এবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনাহ করছি, তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না।
গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায় আর কান্দে মাওলার ইশকের আগুন লাইগা গেছে, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে, মুসা রে, তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি এমন ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তুলে সেই গোষ্ঠীর দোয়াও কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর এই পাগল রে খুঁজতাছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যাইয়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আবার বোনের চাইতে দরদি হও, তাহলে একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার গিলু উড়াইয়া ফেলবো। আরে আমার মায়ের সামনে পাথর দিয়া যদি বলতাম, মা তুমি যদি আমারে মাপ না করো আমি কিন্তু মাথার গিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের ছড়ে আমার বুকে টাইনা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি আছে, মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুসা সেই জবান দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? হে যুবক, মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মাতের আমল এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদির এই সাহাবা মাদ্রাসার একটা রিক্সা চালকের চোখের পানির শূন্যস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কেন? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? বা